কোথায়? হ্যাঁ মা, তুমি কোথায় গেছিলে? আমি তোমাকে ডাকছি মামা বলে। কোথায় গেছিলে? আমার এই যে কলমি শাক বাগানে হয়েছিল, তুলে নিয়ে এলাম। কত সুন্দর দেখো কলমি শাকগুলো, কত সুন্দর একদম ছ্যানছ্যানে কলমি শাকগুলো। তাহলে আজকে কলমি শাকেরও একটা রান্না করে দেখাবে, তাই তো? ঠিক আছে, খেতে খুব ভালো লাগে। সেই এরপর আমি শাকগুলো কেটে নিয়েছি, আমি পুকুরে ধুয়ে নিয়ে চলে আসবো। এই পুকুরে মা মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে না? হ্যাঁ, অনেক মাছ আছে পুকুরটায়, বহুত মাছ আছে, বেশ বড় পুকুর। মানে ভাত ছড়িয়ে দিলে এই মাছগুলো টপ 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 করে মানে খেতে চলে আসে। গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে মোটামুটি একটা দুটো করে পুকুর পাবে, এটাই হচ্ছে ভিলেজ লাইফ। আমার বালতিটা এখানে রেখে দাও, আমি নিয়ে নেবো। জ্বালিয়ে দিই, কড়া বসিয়ে দিয়েছি, শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, দিয়ে দেবো। আমি ঢাকনাটা খুলে দেখি। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢেলে নেব। আচ্ছা, এতে তো তুমি জল দাওনি মা, কিন্তু পুড়েও যায়নি, না বরং আরো জল বেরিয়েছে না মা? হ্যাঁ, কড়াটা এবারে ধুয়ে বসিয়ে দিয়েছি, একটু গরম হোক, তারপর আমি একটু পেঁয়াজ কেটে আনবো। গরম হয়ে গেছে, আমি অল্প তেল দিয়ে দিলাম। এই পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা খেতে দারুণ লাগে না মা? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, লঙ্কাগুলো এইরকম লম্বা লম্বা ভাবে ছিঁড়েছো তাই তো? হ্যাঁ, এই যে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিলাম। এরপর একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দিলাম। এই যে অল্প তেলে খুব করছি, একদম। অনেক বেশি তেলে দেয়, আমি অল্প তেলে করলাম। মা সবসময় মানে কম তেল মশলা দিয়েই করেন, তারপর আমারও ভালো লাগে। শাকগুলো এই যে রেখেছিলাম, এগুলো দিয়ে জলগুলো বেশ সুন্দর ঝরেও গেছে, বলো মা? জল নেই, আমি বেশ শাকে সুন্দর কিন্তু লাগছে। জল দিইনি, কত সুন্দর শাকে সেদ্ধ হয়ে গেছে শাকটা। এরপর একটু উল্টে পাল্টে দেবো। জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, চাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। 10টায় স্কুল না, বড় ঝামেলা, বড্ড ঝামেলা। আসলে আমার 10টা স্কুল থাকে তো, আর অনেকটা দূরে, তাই তাড়াতাড়ি খেয়ে যেতে হয় আর কি। মানে এ সাইডে হচ্ছে মা রান্না করছে না, সেটা অ্যাকচুয়ালি মানে আমি উৎসাহ দিয়ে মাকে যাই এনেছি যে মা তুমি করো, মা তুমি করো। আমি দেখতে পাই তো ফেসবুকে বা ইউটিউবে, আমি দেখতে পাই কত মহিলারা সবাই রান্না করছে। তো মা প্রথমে একটু লজ্জা বোধ করতেন, না আমি এ করবো না, অমুক তমুক। আমি বললাম না তুমি করো না, কি আছে। আচ্ছা, তো বেশি সময় লাগে না বলো মা? না, তাই কলমি শাকের ভাজা মানে পান্তার সাথেই গরম গরম কলমি শাকের ভাজা না মা, দারুণ লাগে বলো মা? হ্যাঁ। আচ্ছা, এরপর আমি লবণ দিয়ে দিলাম। লবণ একটু মা দিয়ে দিলেন, বাহ দারুণ, খুব সুন্দর লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। লবণটা দিয়ে দিলে গায়ে গায়ে একদম মানে লেগে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক। কিন্তু এইটা দিয়ে দিয়েছি না, আর লাগবে না। কালারটা দেখুন বন্ধুরা, কম তেলে মা একদম কম তেল দিয়েছেন, মানে খুব একটা যে বেশি তেল দেওয়া হয়েছে তা নয়, খুব সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এটাই একটু নাড়াচাড়া করতে থাকবো। কি সুন্দর একটা গন্ধ আসছে মা, তুমি গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, দারুণ দারুণ। এদিকে দেখতে পাচ্ছেন, আমি এবার নামিয়ে নেব। দারুণ মা, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, খুব সুন্দর। মানে তেল মশলা খুব কম তেল মশলা দিয়ে অল্প তেলে মা রান্না করেছেন, যেভাবে দেখালেন আপনারা খুব সুন্দরভাবে মানে এরকম করে হচ্ছে কলমি শাকের ভাজা আপনারা তৈরি করে খান, আর তারপর বলবেন যে কেমন লাগলো।